السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র জুমার দিনে আমাদের সকলকে মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহ থেকে আলোচনা চলছিল আল্লাহর রসুলের মেরাজ সম্পর্কিত। তো বেশি দূর যেতে পারি নাই, এখন আমরা হাতিমে কাবাতে রয়ে গেছে, কি বলেন? এদিকে রজব মাসও শেষ, আর মেরাজের আলোচনা যেটা আছে এটা আমরা কম বেশি সকলেই জানি। এজন্য আমি আলোচনা করব, তবে যেগুলো বিষয় আমরা অনেকে হয়তো জানি না এগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং শেষে গিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহর রসুলের এই হার্ট এটা সার্জারি করা হয়েছিল 4 বার। এর মধ্যে 2 বার করা হয়েছে, একবার যখন রসুলের বয়স ছিল 4 বছর, দ্বিতীয়বার করেছে যখন রসুলের বয়স হয়েছিল 10 বছর। এই 2টা বলছিলাম। তৃতীয়বার আল্লাহ রসুলের এই হাড়টাকে সার্জারি করা হয় যখন রসুলের বয়স 40 বছর হয়েছিল। সুবহানাল্লাহ। যেহেতু সে সময় আল্লাহ রসুল
মাইকের আওয়াজটা মনে একটু বেশি। যে সময় আল্লাহ রসুল নবুয়ত পেয়েছিল এবং চতুর্থবার করা হয়েছে এই মেরাজের রাত্রিতে, এই 4 বার। এরপর আল্লাহ রসুল আরেকটু মান লাগবে, আরেকটু আওয়াজ বেশি বাড়তেছে না? এরপর হ্যাঁ, এই 4 বার আল্লাহ রসুলের সিনাটাকে পরিষ্কার করা হয়েছে এবং এটা একদম পুরোপুরিভাবে খুলেই করা হয়েছে। এখানে এমন না যে আধ্যাত্মিকভাবে হয়ে গেছে, তা না, খুলছে এবং এই সার্জারি করছে। এবং সাহাবায়ে কেরামদের বক্তব্য যে আল্লাহ রসুলের ইন্তেকালের আগ পর্যন্ত এই সিনাতে সেলাইয়ের দাগ ছিল। এই 4 বার হয়ে গেছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপের কাছে নিয়ে আসছেন। আসার পর আল্লাহ রসুলের সামনে 4টা জিনিস রাখছেন, তথা 4টা খাবার রাখছেন: মধু, দুধ, পানি, শরাব তথা মদ। 4টা জিনিস রাখছেন। আল্লাহ রসুলকে বলছেন এর মধ্যে থেকে আপনি খান। সে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেয়েছেন, দুধ খেয়েছেন, পানি খেয়েছেন, অথচ শরাব খান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই 3টা জিনিস যে খেয়েছেন, এখান থেকে একটা মাসলা বোঝা যায়, যখন আমরা কখনো সফরে যাব সে সময় আমাদের জন্য উচিত কিছু খেয়ে যাওয়া, ঠিক না? আমরা যখন সফরে যাব এর প্রথমে আমাদের উচিত কিছু খেয়ে যাওয়া। কারণ আমার কথাই বলি, যখন আমরা কোথাও যাই তখন আমার মা করে কি আমাদেরকে কিছু না কিছু খেতে দেয়। এই কারণে যে যেদিন আপনি বাসা থেকে কিছু না খেয়ে বের হবেন, ওই দিন দেখবেন যে কোথাও গেলেন ওখানেও খাবারের খবর নেই, ঠিক না? এটা হয়। এই জন্য আমার মা করে কি আমাদেরকে কোথাও যাওয়ার আগে কিছু খাওয়ায়, যে যেখানে যাচ্ছে ওখানে খাওয়া হবে কিনা ওটা পরের কথা, কিন্তু আগে খেয়ে যাও, কারণ না খেয়ে গেলে কষ্ট পাবা। আর আল্লাহ রসুলকে যখন সফরে নিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাওয়াইলেন যে আপনি খেয়েই সফরে বের হন। এবং এখান থেকে আরেকটা মাসালা বোঝা যায়, আল্লাহ রসুলকে যখন নিয়ে যাচ্ছেন এই সময় আল্লাহ রসুলের সামনে 4টা খাবার জিনিস দেওয়া হয়েছে। এই 4টার মধ্যে আল্লাহ রসুল যেই 3টা খাবার খেয়েছে, বলেন তো এগুলা হালাল না হারাম? সবগুলাই হালাল। আল্লাহ রসুল চাইলে সব খেতে পারতেন না। এখান থেকে বোঝা যায় যখন আপনি সফরে যাবেন এ সময় আপনার জন্য উচিত হালাল জিনিস খেয়ে যাবেন, হারাম জিনিস খাবেন না। হারাম জিনিস খাবেন যেটা আপনার পেটে স্যুট করবে না, এটা খাবেন, তো দেখবেন আপনি নিজেও কষ্ট পাবেন, আপনার সফর সঙ্গীও কষ্ট পাবে। হয় না? আপনি খেয়ে দিয়ে বের হইলেন, বাসে চড়ার পর সমানে বমি করতেছেন, আপনারও কষ্ট, পাশের মানুষেরও কষ্ট। এজন্য আমরা যখন সফরে বের হব কিছু খেয়ে যাব এবং যেই খাবারটা খাবো এই খাবারটা আমরা হালাল জিনিস খাওয়ার, বৈধ জিনিস খাওয়ার চেষ্টা করব, খারাপ জিনিস খাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার, এই 3টা জিনিস খাইলেন। খাওয়ার পরে আল্লাহ রসুলকে নিয়ে এবার ফেরেশতা জিবরাইল আমিন সফরে শুরু করলেন। সফরটা কিসে হবে? সফরটা কিসে হবে? বরাকে হবে। বরাক বারকুন শব্দ থেকে, এর অর্থ হচ্ছে বিজলি। বারকুন শব্দের অর্থ বিজলি। বিজলি চিনেন তো? যখন মেঘে মেঘে ঘর্ষণ লাগে সে সময় বিজলি চমকায় এবং শব্দ হয়, এই বিজলির কারণে মানুষ মারাও যায়। এবং এই বিজলি এটা হচ্ছে আলো, এটার স্পিড কম না বেশি? অনেক বেশি। আর পৃথিবীতে এটা আমরা জানি, পৃথিবীতে যত জিনিস আছে গতি, যে সমস্ত জিনিসের গতি রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সবচেয়ে গতি বেশি হচ্ছে আলো। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গতিওয়ালা জিনিস আছে, আলোর গতি আছে, শব্দের গতি আছে, এগুলো জিনিসের গতি আছে, তবে সবচেয়ে বেশি গতি সম্পূর্ণ জিনিস হচ্ছে আলো।
কারণ দেখেন, যখন আসমানে বিজলি চমকায়, শুধু আলোই জ্বলে না, শব্দও হয়। কিন্তু আমরা কি দেখি? সর্বপ্রথম বিজলি চমকায়, তার কিছুক্ষণ পরে ঘ্রুম করে শব্দ হয়। কি বলেন? এর থেকে বোঝা যায় যে শব্দের চেয়ে আলোর গতি বেশি, এবং আলোর গতি এটা প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। একজন বললেন, বাকিরা কই? 1,86,000 মাইল। আপনি ইমাজিন করতে পারেন, এখান থেকে আপনি টার্গেট লাইট আছে, এটা মারলেন, 1 সেকেন্ড এটা 1,86,000 মাইল পার করে ফেলবে। তাহলে আপনি যদি পৃথিবীর এক পাশে থেকে মারেন, 1 সেকেন্ড লাগবে আর এক পাশ পার হয়ে চলে যাবে। এটা হচ্ছে আলোর গতি। তো বোরাক যেই জান্নাতি বাহন, এই বাহনে আল্লাহ রসুলকে চড়াইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের ওপর চড়াইলেন। চড়ানোর পর আল্লাহ রসুলের সফর শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল সফরে বের হয়ে পড়লেন। বোরাকের ওই জন্তু, বোরাকের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, বোরাকের এক একটা ধাপ অতদূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। কি গতি সম্পূর্ণ! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বোরাক চলতে শুরু করলেন, কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নামেন এবার। আপনারা অনেক কিছু জানেন, আমি যেগুলো বলবো এগুলো হয়তো অজানা কিছুটাই জন্য বলছি। আল্লাহ রসুলকে কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাক থেকে নামেন। বোরাক থেকে নামার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এরপরে আবার নামাজ আদায়ের পর আল্লাহ রসুল আবার বোরাকে চললেন। আবার কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার নামেন বোরাক থেকে, আবার 2 রাকাত নামাজ আদায় করেন। আবার চড়ার পর যখন আবার কিছু দূর গেছে, বলে রসুল আবার নামেন। আবার নামছে, 2 রাকাত নামাজ পড়েন। আবার যাওয়ার পর চতুর্থবারের বেলায় রসুল নামেন, আবার নামাজ পড়েন। কয়বার? 4 বার। রসুলকে 4 বার সফরের মধ্যে ব্রেক দিয়েছেন। 4 বার রসুল সফরের মধ্যে নামছেন, 4 জায়গায় নামাজ পড়ছেন। কেন পড়লেন? কোথায় পড়লেন? আল্লাহ রসুলকে নিয়ে 4 জায়গায় নামাজ পড়েছেন। 4 জায়গা কোনগুলা? 1 নাম্বার, প্রথম যেখানে আল্লাহ রসুলকে নিয়ে নামিয়েছেন, আগে এটা বলেন যে আল্লাহ রসুলের মেরাজ, এটা হিজরতের আগে না পরে? হিজরতের আগে। আল্লাহ রসুলের মেরাজ হিজরতের আগে। আল্লাহ রসুলের মেরাজ হিজরতের আগে। আল্লাহ রসুলকে নিয়ে যখন বোরাক প্রথম যেখানে থামাইছে, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে নেমে 2 রাকাত নামাজ পড়েছেন, জানেন ওই জায়গা কোনটা? আল্লাহ রসুল বলেন, না। জিবরাইল আমিন বলেন, ও রসুল, আপনি যেখানে নাইমা প্রথমে 2 রাকাত নামাজ পড়েছেন, ওই জায়গার নাম হলো মদিনা। মদিনায় কেন নামাজ পড়াইলেন ও রসুল? আর কয় বছর পর আপনি আপনার বাড়ি ঘর মক্কা ছেড়ে এই মদিনায় আসবেন। এখানে এসে আপনার ওপর ওহী নাজিল হবে। এখানে আসার পর থেকে গোটা দুনিয়ার মানুষ ইসলামের দিকে আসতে শুরু করবে। আল্লাহ ইসলামকে কবুল করে নিতে শুরু করবে। এই কারণে এখানে আপনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রসুল সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে যখন আল্লাহ রসুলকে নিয়ে যেতে শুরু করলো, 2য় নাম্বার যেখানে গিয়ে আল্লাহ রসুলকে থামিয়েছেন, ও রসুল, আপনি কি জানেন 2য় যে জায়গা, ওই জায়গাটা কোনটা? রসুল বলেন, না। বলে 2য় নাম্বার জায়গা একটা পাহাড়ের ওপর অবতরণ হয়েছিলেন, পাহাড়। আল্লাহ রসুল বলেন, না, আমি তো জানি না। বলে এই পাহাড় হলো ওই পাহাড় যেই পাহাড়ে আপনার একজন ভাই আল্লাহর নবী ছিল, মুসা কালিমুল্লাহ। এই পাহাড়ে এসে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আপনার ভাই এখানে এসে আল্লাহর সঙ্গে কথা বলতেন। এজন্য আপনার সফরের মাঝে যেহেতু এই রাস্তাটা পড়ছে, এজন্য আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছেন। আল্লাহ রসুলকে 2য় জায়গায় নামাজ পড়াইলেন।
এরপর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয় নাম্বার জায়গা যেখানে নামাজ পড়েছেন জানেন ওই জায়গাটা কোনটা? আল্লাহ রাসূল বলেন না। বলে ওই জায়গাটা হলো আপনার আর একজন ভাই, নাম তার শুআইব আলাইহিস সালাম, মাদাইন নগর শহরে, মাদাইন শহর, এখানে আপনার ভাই শুআইব এসেছিল, আপনার সফরের মাঝে এই জায়গাটাও পড়ে গেছে, এই জন্য এখানেও আপনাকে থামানো হয়েছে, আপনি 2 রাকাত নামাজ পড়েন। এবং চতুর্থ নাম্বার জায়গা যেটা, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। এখান থেকে আমরা আরও কিছু জিনিস শিখতে পারি যে যখন আপনি যেখানেই সফরে যান, পৃথিবীর যেখানেই যান, সফরে যাওয়ার পর আপনার জন্য এটা জায়েজ আছে যে ওই জায়গার যেটা সবচেয়ে মানে যেই জায়গাটার নাম সবার মুখে প্রচলিত বিখ্যাত জায়গা, এই জায়গাটা আপনি দর্শন করতে পারবেন, এখানে কোনো নিষেধ নাই। আপনি এক জায়গায় গিয়েছেন, ওখানে দর্শনীয় জায়গা, এটা আপনার জন্য দেখা নিষেধ নয়, আপনি চাইলে দেখতে পারবেন, আপনি সফর করতে পারবেন। যেহেতু আল্লাহ রসুলের সফরের মাঝখানে 4টা জায়গা পড়ে গেছে, এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 জায়গায় বিশ্রামের জন্য নামিয়েছেন। এবং এখান থেকে আমরা আরেকটা মাসালা বুঝতে পারি, আপনি যখন সফরে যাবেন, সফরে যাওয়ার পরে ওই জায়গাতে গিয়া আপনি যে দুনিয়ার সৌন্দর্য দেখে আপনি মোহিত হয়ে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন, এমনটা হওয়া যাবে না। আপনি সফরে গেছেন, সুন্দর জায়গা দেখছেন, দেখার পর সেখানে গিয়ে আপনার 2 রাকাত নফল নামাজ পড়বেন। পারবো না ইনশাল্লাহ? আমরা তো এমনি ফরজ নামাজই পড়ি না সফরে গিয়ে, কি বলেন? কিন্তু আমাদের এই জন্য, আমরা যেহেতু পড়ি না, এই জন্য আমাদের দেশের এটা একটা মানে নীতি হয়ে গেছে, আপনি যদি কোথাও সফরে যাচ্ছেন, আপনি চাইলে নামাজের জন্য কোনো গাড়িওয়ালাকে থামাইতে পারবেন না। আপনি বাথরুমের জন্য থামাইতে পারেন, কিন্তু আপনি নামাজের জন্য পারবেন না। নামাজের জন্য আমাদের ওই সাহস হয় না, কারণ আপনি যদি একাই বলেন যে ভাই থামান আমি নামাজ পড়ব, পাশে থেকে এমন মানুষ আপনাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করবে যে আপনার নামাজ ওই কথা বলারই সাহস পাবেন না। অথচ আমাদের বাংলাদেশের একজন আলেমের কিছুদিন আগে একটা কথা শুনলাম, তিনি বলছেন যে আমি যখন সফরে যেতাম, সফরে একবার গিয়েছি, নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ব, কিন্তু এই কথাটা বলার মতো সুযোগ হচ্ছে না, এদিকে নামাজের সময় পার হয়ে যাচ্ছে, আমি কি করব এখন? আমি চিন্তায় পড়ে গেছি, আল্লাহর কি কাজ, গাড়ির কিছুক্ষণ পরে সমস্যা শুরু হয়ে গেছে, বুঝছেন? গাড়ির সমস্যা হয়ে গেছে, এখন গাড়ি হয়তো সমস্যা, গাড়ি থামাইছে, রাস্তা সাইডে থামে ঠিক করতেছে, আমি ভাবলাম যে এটাই একটা সুযোগ, এখন নামাজটা পড়বো কোথায়, নামাজটা কোথায় পড়ি? তখন তিনি বললেন যে আমি সাহস করে, যেহেতু আমি নামাজ পড়বো, আমি হকের পথে আছি, এতে যদি গোটা দুনিয়ার মানুষ আমার থেকে বিমুখ হয়ে যায়, আমার কোনো পরোয়া নাই, আমি নামাজ পড়বো। এই জন্য আমি করলাম কি, একদম গাড়ির সামনে গিয়ে আল্লাহু আকবার, এবার গাড়ি আমাকে ছেড়ে যাও, পারবো আমরা? আপনাকে হুজুরের নামও বলি চিনবেন, শায়েখ আহমদুল্লাহ নাম শুনছেন তো? শুনছেন না? তিনি বলছেন আমি আল্লাহু আকবার, এবার আমার নামাজ হওয়া পর্যন্ত গাড়ি ঠিক বসে আছে, নামাজ পড়লাম, এরপর যে আমি গাড়িতে উঠলাম। অথচ আমরা দেখেন, এগুলো শুনলে আমাদের ঈমান কিন্তু মজবুত হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ওই ঘড়ি ঠিক আছে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর আল্লাহ রসুল দেখেন দুনিয়ার শুরু থেকে নিয়ে নবী আসার আগ পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছেন, সবাই নবীকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সবগুলো নবীর জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল যাওয়ার পর আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানিয়েছে, জানানোর পর
আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন। এই দিন থেকে আমাদের নবীর নাম রাখা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নাম আছে না আমাদের নবীর? সমস্ত নবীর ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ইমামতি করেছেন। আল্লাহ রসুলকে নিয়ে এখানে আমি একটু শর্ট করি এখন। আল্লাহ রসুলকে নিয়ে এখানে নামাজ আদায় করছেন, করার পরে এরপরে এখান থেকে নিয়ে এবার বরাকের কাজ কিন্তু শেষ। বরাকের সফর ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্তই। এরপরে আল্লাহ রসুলকে নিয়ে যে সফর উপর দিকে হয়েছে, এই বাহনের নাম ছিল রফরফ। রফরফ, আবার কেউ বলে এই বাহনের নাম ছিল মেরাজ। মেরাজ কথাটা এই কারণে বলে যে আরবিতে কোনো জিনিসকে যদি কোনো কিছু অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায়, চাবি, তালা খোলার যন্ত্র, লিফট, উপরে ওঠার যন্ত্র, এই শব্দগুলা মেরাজুন, মিফআলুন, বুঝছেন? মিফআলুন এই ওজনে ব্যবহৃত হয়। আরবি শব্দ মিফআলুনের ওজনে ব্যবহার হয়। তাহলে মিফআলুনের ওজনে চাবির আরবি কি? মিফতাহুন। মেরাজে গিয়েছেন, ওই মিফআলুনের ওজনে যদি আপনি বসান মেরাজুন। আরবি শব্দ কিন্তু অনেক মজাদার। তো আল্লাহ রসুলকে এখানে সফর করেছেন। তো এখানে এতটুকু বললাম, আমরা এরপরে বিষয়গুলো সকলেই জানি। আর এদিকে আমাদের রজব মাসও শেষ, এরপরে শাবান আসতেছে। একটা কথা না বললেই না, সেই কথাটা হচ্ছে আল্লাহ রসুলকে যে মেরাজ করিয়েছেন কতটুকু সময়ের মধ্যে? হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল দরজা লাগিয়েছেন, দরজার যে বালাটা এটা নড়তেছে। আল্লাহ রসুল অজু করেছেন, এই অজুর পানি গড়তেছে। আল্লাহ রসুল মেরাজ থেকে আসে দেখেন বালা এখনো নড়তেছে, অজুর পানি এখনো গড়াইয়া যাচ্ছে। এটা আমরা বললাম সুবহানাল্লাহ, কিন্তু নাস্তিকরা বিশ্বাস করতে চায় না। কিন্তু এর কিছু ব্যাখ্যা আছে। সর্বপ্রথম দেখেন, যতটুকু সম্ভব আমি আমার জ্ঞানে যতটুকু বুঝতে পারছি আপনাদের সাথে শেয়ার করি। এটা অনেক কঠিন একটা বিষয়। সময় যেটা, টাইম যেটা, এই সময়টা আল্লাহর একটা সৃষ্টি। এটা ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহর সৃষ্টি। এই সময়ের মধ্যে দুইটা জিনিস আছে। প্রথমে গতি। সময়ের মধ্যে দুইটা জিনিস, একটা গতি আর একটা প্রগতি। একটা গতি আর একটা প্রগতি, বুঝতেছেন? গতি প্রগতি কাকে বলে আমি এটা বুঝাইয়া শেষ করে দেব। গতি প্রগতি কাকে বলে? দেখেন, আমাদের সমাজে আমরা দেখি যে গরুকে দিয়ে যে সরষার তেল ভাঙ্গায় আছে না, কি করে? গরুর কাঁধের ওপরে একটা জোয়াল উঠায় দেয়, তাই তো? দিয়ে গরু ওখানে ঘুরে না? ওই গরু কি ওইটুকু চক্র বাদ দিয়ে বাহিরে যেতে পারে না? গরুকে ঘন্টার পর ঘন্টা ওখানে উঠায় রাখছে, গরু ঘুরতেছে, গরু বাহিরে যায় না। অথচ ওই গরুটাকে যদি পিঠের উপর থেকে ইয়েটা সরায় দেওয়া হয়, ওই গরু 4-5 ঘন্টা এসে গাইবান্ধা পার হয়ে যাবে না? যাবে তো। তো একটু মনোযোগ দেন আমার এদিকে। আমরা যে দেখলাম গরু যে ঘুরতেছে, গরু তো ওই জায়গা, ওই সার্কেলটা ছেড়ে বাইরে যেতে পারে না। এই ঘোড়াটাকে বলা হয় গতি। এই ঘোড়াটাকে বলা হয় গতি। আর গরুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গরু ওই ঘোড়ার জায়গা থেকে বের হয়ে যে চলে যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় প্রগতি। কি বলা হয়? প্রগতি। এখন হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছেন, ওই সময় গোটা পৃথিবীর টাইম ট্রাভেলকে গতিতে রূপান্তরিত করেছিলেন। অর্থাৎ পুরো পৃথিবীর যে টাইম, এইটা ওই মুহূর্ত থেকে বাহিরে যেতে পারে নাই। আর আল্লাহর রসুলের যে যাওয়ার গতি, এটাকে প্রগতির সর্বোচ্চ সীমায় পার করে দিয়েছেন। তার মানে কি বুঝলাম? গতি যেটা, এটা ওখানেই আছে। এর থেকে আল্লাহর রসুলের গতি সবচেয়ে, এটা একটা ব্যাখ্যা। এখন আপনি এটা বুঝেন গতির বিষয়টা। এটা না বললে এই কথা যেহেতু উঠছে এই জন্য বলা। আল্লাহ রসুল যে মেরাজে গিয়েছেন, আপনি যখন পৃথিবীর যে সময়ের গতি আছে,
এই গতির থেকে যদি আপনার গতি আরও বেশি হয়, অসম্ভব জিনিস, কিন্তু আপনার গতি যদি এই গতির থেকে বেশি হয়, তাহলে আপনি ভবিষ্যতে যে চলে যেতে পারবেন। আমার কথা বুঝলেন? আল্লাহ রসুলকে যখন মেরাজে নিয়ে গেছে, সময়ের একটা গতি আছে যাকে আমরা আলোর মাধ্যমে মাপলাম প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আল্লাহ রসুলকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, সে সময় আল্লাহ রসুল যে বাহনে গেছে, এই বাহনের গতি এই 1,86,000 মাইলের থেকেও বেশি ছিল। এই কারণে আল্লাহ রসুল যখন গেছে, তখন পৃথিবীর সময়ের গতিটা সেখানে স্থির হয়ে গেছে এবং আল্লাহ রসুল গেছেন। এবং আমরা বলি যে আল্লাহ রসুল সেখানে গেছেন, জান্নাত দেখছেন, আল্লাহ রসুল জাহান্নাম দেখছেন। মজার বিষয়, আপনার গতিও যদি এরকম হইতে পারে যে সময়ের গতি চেয়ে আপনার গতি যদি বেশি হয়, তাহলে আপনিও আগামীকাল কি হবে সেটা আপনি দেখে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? এটা কিন্তু সম্ভব। কিন্তু পৃথিবীতে এই বাহনটা যদি কেউ আবিষ্কার করতে পারে, যেমন পৃথিবীতে সূর্য ওঠে, সূর্যটা যখন আমাদের দেশে আসে তখন আমাদের দেশটা আলোকিত হয়। যদিও আমাদের দেশটা ঘুরে সূর্য সামনে যাচ্ছে, কিন্তু এটা বুঝেন যে সূর্যটা মনে করেন আমাদের দেশে আসছে, এটা আমাদের দেশ আলোকিত হয়ে গেছে, এখানে দিন। তার মানে নিচের যেই দেশটা এটা কি অন্ধকার, রাত। এখন আপনার গতি যদি সূর্যের গতির সঙ্গে মিলে যায়, সূর্যও যেখানে আপনিও সেখানে, বলেন তো কি আমার পর্যন্ত আপনার কাছে রাত হবে? আমার কথা বুঝলেন না? না বুঝে আপনার গতির সঙ্গেই যদি যান, এটাই সূর্য আপনার সাথে যাচ্ছেন, তাহলে কি আপনার কাছে কোনোদিন রাত হবে? তার মানে আপনি অ্যাডভান্স সময়ের থেকে আপনি অনেক এগিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সময়ের গতির চেয়েও দ্রুত গতি দিয়েছে। এই কারণে আমরা যেমন গতি বেশি হলে যেমন আগামীকাল দেখতে পারবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম গিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসেছে। দেখে আসে বলতেছে বেলাল, কি ইয়া রাসূলুল্লাহ? বলে আমি না জান্নাতে যায় দেখি তুমি খরম পায়ে দিয়ে আমার আগে আগে হেঁটে যাচ্ছ। আল্লাহ রসুল বলতেছে আগে হেঁটে যাচ্ছ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শরম পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার আগে আগে হেঁটে যেতে পারি? কয় না, আমি দেখে যাচ্ছি তুমি আগে আগে হেঁটে যাচ্ছ। বেলাল বলো তো তুমি কি আমল করো? বেলাল বলতেছে রসুল আপনি আমাকে জান্নাতে দেখে আসছেন, আমি তো আমল তেমন কি করি জানি না, তবে একটা আমল করি। আমি কি আমল? বলে রসুল আমি যখনই অজু করি নিষিদ্ধ সময় ব্যতীত, যেই সময়গুলোতে নামাজ পড়া নিষেধ, মাকরু, এই সময় ব্যতীত আমি যখনই অজু করি তখনই আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আমি এই আমলটা প্রতিনিয়ত করি। এই কারণে হইতে পারে এই আমল আল্লাহ রসুল বলে হ্যাঁ এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছে, এটা আমি দেখে আসছি। এই জন্য আমরা পারবো না ইনশাল্লাহ? এটা হচ্ছে সময়ের গতি, বুঝলেন? আমি শর্টকাটে বললাম, এটা বলতে গেলে একটা পুরো জুমাই দিতে হবে। আমি শর্টকাটে বললাম যে গতি যখন আপনারটা সময়ের পৃথিবীর যে গতি এটার থেকে এগিয়ে যাবে, তখন আপনি পৃথিবীর ভবিষ্যতে চলে যেতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন সময়ের গতি যেটা, এই গতির থেকে আপনার গতি বেশি হবে, এটা বিজ্ঞানের ভাষায় আপনার যখন বেশি হবে, এই সময় আপনার যে বয়স এই বয়সটা আর বাড়বে না। আমার কথা বুঝলেন? মনে করেন আপনারা 2 ভাই, এটা বলে শেষ করে দিচ্ছি। আপনারা 2 ভাই, এই 2 ভাইয়ের মাঝে এক ভাই মনে করেন একটা গতিশীল, মনে করেন রকেটই ধরেন, রকেট অত জোরে যায় না, রকেট মনে করেন যে আলোর গতির চাইতেও বেশি জোরে যায়। এই গতি নিয়ে আপনার ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে ওর চলে গেছে পৃথিবী ছেড়ে, তো মানে আমাদের এই মহাশূন্য ছেড়ে চলেই তো যেতে হবে, চলে গেছে। তাহলে মনে করেন আপনার বয়সও 10 বছর, আপনার ভাইয়ের বয়সও 10 বছর। 2 ভাইয়ের বয়স যদি 10 বছর হয়, আপনার ভাই যদি পৃথিবীর বাহিরে চলে যায়, ও যদি 10 বছর পৃথিবীর বয়সে 10 বছর পরে আসে, তখন ওর বয়স কত হবে? 20 বছর না? 20 বছর। তো আপনার বয়স 10 বছর, ওর বয়সও ছিল 10 বছর, সে চলে গেছে। এখন আমাদের এখানে মনে করেন 2025 সাল, সে 2035 সালে আসছে, তাহলে ওর 2 ভাইয়ের বয়সে 20 বছর হবে না? কিন্তু মজার বিষয় হচ্ছে
আপনার বয়স, যিনি দুনিয়াতে ছিলেন, আপনার বয়স যে 20 বছর হবে, কিন্তু আপনার ভাইয়ের বয়স 10 বছরই থেকে যাবে। সুবহানাল্লাহ। বুঝে আসে নাই? এটাই হবে। আপনি যদি চলে যেতে পারেন, আপনার ভাইয়ের বয়স 20 বছরই হবে, কিন্তু আপনার বয়স হবে 10 বছরই। আপনার বয়সের কোনো বাড়বে না। আপনার বয়স সে সময় গতির মধ্যে থাকবে, প্রগতিতে যাবে না। ইনশাল্লাহ আমাদের রজব মাস শেষে, এর জন্য বাকি আলোচনা আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখেন, আগামী বছর রজব মাসে আরও এরকম অনেক ঘটনা আছে, আল্লাহ তাআলা যদি বেঁচে রাখেন ইনশাল্লাহ আগামী বছর বলবো। আল্লাহ আমাদের সকলকে হায়াত দারাজ করে দিক, সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত নামাজ পড়ি নাই, কবলা জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিই।